রেলগেট ভোগান্তি, তা নিয়ে রাজনৈতিক চাপানোতর। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। আলিপুরদুয়ার শহর, এই শহরের মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। আলিপুরদুয়ার জংশন থেকে রোজ একাধিক প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি এই লাইনের উপর দিয়ে চলাচল করে। আলিপুরদুয়ার জংশন থেকে কালজানি ব্রিজ, এর মাঝে 4টি রেলগেট। এই 4টি রেলগেটই আলিপুরদুয়ার শহরে। ট্রেন এলে এই 4টি রেলগেট একসঙ্গে বন্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। এই ভোগান্তি দীর্ঘদিনের। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়। তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতাল, জেলা প্রশাসনের অফিস, থানা, আদালত, স্কুল, কলেজ এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো রেলগেট পেরোতে হয়। অভিযোগ, রেলগেট একবার পড়লে উঠতেই চায় না। এর জেরে আলিপুরদুয়ার শহরে তীব্র যানজট তৈরি হয়। রেলপথটা আন্ডারপাস করার ব্যবস্থা করা হোক। রেলপথটা থাক, কিন্তু আন্ডারপাস করে দেওয়া হোক। রেলপথ উঠবে কেন? এই সাইডে না হবে, ওই সাইডে হবে। যেখানে জায়গা আছে সেই প্লেস দিয়ে হবে। একটা আন্ডারপাস ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য তো দরকার। মানে যে কোনো একটা পরিকল্পনা নেওয়া উচিত আর কি এই জায়গা, এই গেটটার জন্য। কেন এখানে যে পরিস্থিতি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে লোকের পেশেন্ট নিয়ে যেতে পারতেছে না, হাসপাতালে যেতে গেলে পেশেন্ট এখানে আটকে যাচ্ছে গেটে। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়। তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গ্রামের কাঁচা রাস্তা একে একে পাকা করা হচ্ছে। নকশালবাড়ির গ্রামে তৈরি হবে 2টি পাকা রাস্তা। জলপাইগুড়ির চা বাগান এলাকায় তৈরি হবে পিচের রাস্তা। আর 2 জায়গাতেই রাস্তার কাজে শিলান্যাস হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুরের গ্রামে তৈরি হয়ে গিয়েছে 2টি ঢালাই রাস্তা। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার মনিরাম পঞ্চায়েত এলাকার নেহালজোত গ্রামে তৈরি হবে 2টি পাকা রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করা হয়েছে প্রায় 6 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, এই প্রথম গ্রামে পাকা রাস্তা তৈরি হতে চলেছে। तो ये अभी शुरू हो रहा है, अच्छा लग रहा है मुझे। अभी इससे पहले थोड़ा दिक्कत भी हो रहा था यहाँ पर। असुविधा यहाँ पर भाई गाड़ी भी मुश्किल हो रहा था आने में, तो बारिश का टाइम में थोड़ा दिक्कत था। দুটো রাস্তা, জোড়া রাস্তা নির্মাণ করতে চলেছি, এবং বাকি পয়সা দিয়ে আমরা 10টা সোলার লাইট পরবর্তীতে সেখানে আরো, সেটারও টেন্ডার হয়ে গেছে। ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম রাস্তা পেয়ে গ্রামবাসীর উল্লাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ, খুবই খুশি। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার সাতখাইয়া চা বাগান এলাকায় তৈরি হবে পাকা রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 30 লক্ষ টাকা। বুধবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস।
বেশিরভাগই ট্রাইবাল সম্প্রদায়। তো এনাদের এই প্রস্তাবকে মান্যতা দিয়ে আমি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 1400 মিটার লেন্থ আছে আর টোটাল 30 লক্ষ টাকার মতো এখানে ধরা রয়েছে। এই গ্রামে যারা বসতি মানুষরা সবার সুবিধা হবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার গোয়াগাঁও 2 নম্বর পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে দুটি ঢালাই রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানের বরাদ্দ টাকায়। এখানে রাস্তা প্রচুর খারাপ ছিল, কাদা দোহালে যাওয়া যাচ্ছিল না। তারপরে পাড়ায় সমাধানের মিটিং হয়ে এই রাস্তার কাজগুলো ধরা গেছিল, তার মধ্যে দুটা তো হয়ে গেছে পিসিসি। আমরা গ্রামের পাশে এই রাস্তা হওয়াতে খুব খুশি আছি। এখন 2টা রাস্তা হয়েছে, একটা কমিউনিটি টয়লেট অলরেডি ধরা আছে, ওটা হবে। যে আমাদের পাড়া আমাদের সমাধানের এই যে 2টা রাস্তা যে হয়েছে, গ্রামের লোক তো খুশি। নিউজ 18 বাংলা। রায়